বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ নির্বাচনী আসনটি বগুড়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং একই উপজেলা একটি আসন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মীর শাহে আলম বিগত দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছেন। ১৭ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন, নির্যাতিতদের পাশে ছিলেন, সাধারণ মানুষের পাশে ছিলেন। এলাকার উন্নয়নে তিনি সবসময় খেয়াল রাখেন। অসুস্থ বিভিন্ন ধরনের মানুষকে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। এই অবস্থায় যদি মীর শাহে আলমকে না দিয়ে যদি বিএনপিকে এই আসন না দেওয়া হয়, কোনো শরিক দলকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বড় ধরনের হোঁচটের শিকার হতে পারি। কারণ সর্বস্তরের সাধারণ মানুষ, সর্বস্তরের ভোটার, ধরেন এখানে ৩,৩৯,৮০৩টা ভোটার রয়েছে, পুরুষ এবং নারী পুরুষ মিলে। তাদের বড় ধরনের একটি হোঁচট হবে এবং এটি একটি ছন্দপতন হবে। সাংগঠনিকভাবে তারা ভেঙে পড়বে। কারণ বিএনপির বাইরে যদি এই আসন কাউকে দেওয়া হয়, তাহলে বিএনপির নেতাকর্মী, বিএনপির রাজনীতি কিন্তু এখানে মুখ থুবড়ে পড়বে। এটা আমরা আশঙ্কা করছি। আর এটা না দেওয়ার কারণে মীর শাহ আলমের জনপ্রিয়তা, তার অবস্থানটা এত বেশি বড় আকার ধারণ করেছে। যদি তাকে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ কোনো জনসমর্থন তৈরি হয়ে যায় বা মানুষের নেতাকর্মীদের মন যদি ভেঙে যায়, সমর্থক ভোটারদের মনে তারা যদি হোঁচট খায়, সেটা রিকভারি করা আমাদের জন্য কিন্তু খুব কঠিন হবে। এটা আমি একেবারে সারা শিবগঞ্জের যে চিত্র, সেটি আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে সেটি আমি তুলে ধরলাম। আমরা অবশ্যই দলের হাইকমান্ডের কাছে, দলের উচ্চ পর্যায়ের কাছে আবেদন রাখবো যে তারা সংগঠন এবং এই জনপদ, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপদ, এটাকে অন্যদিকে ধাবিত না করে জিয়াউর রহমানের সম্পদ, বিএনপির সম্পদ বিএনপির কাছেই রাখা লাগবে। এটাই আমাদের এলাকাবাসীর দাবি। বেশিরভাগ মানুষ সেটাই চাচ্ছে, এখানকার বেশিরভাগ মানুষ। এবং আমরা বিশ্বাস করি যে ২.৫ লক্ষ ভোটের ইনশাআল্লাহ এখানকার ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে। এবং মীর শাহ আলম ইতিমধ্যে নির্বাচনী মাঠকে জাগরণ তৈরি করেছেন। তিনি একেবারে তৃণমূল থেকে শুরু করে হেডকোয়ার্টার পর্যন্ত নতুন করে একেবারে বিএনপিকে সুসংগঠিত করে জাগরণ তৈরি করেছেন। এই জাগরণটি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, হোঁচট না খায়, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আগাতে হবে। ধন্যবাদ। এখানে আমাদের শিবগঞ্জে এবং শিবগঞ্জ থানার গোটাল 12টা ইউনিয়ন মিলে আমার জানা মতন মীর শাহ আলম যত উন্নয়ন যা করেছে এবং এখনও যা করে আসতেছে এবং নির্বাচনে যতগুলো আছে ক্যান্ডিডেট আছে, তারই মধ্যে শাহ আলমের মতন শক্তিশালী এবং যোগ্যতাবান কাউকে আমরা দেখি না। এবং ওনার জন্য এখনই যদি পাবলিক সামনে যদি একটা নির্বাচনও যদি দেয়, আমার একটা বিশ্বাস 90% পাবি শাহ আলম আর 10% পাবি অন্য দল। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির আলীগ্রামের আমরা বিএনপির শালম ভাইয়ের কাণ্ডারি। আমরা শালম ভাইয়ের কার্ডের জন্য আমরা জীবন দিতে চাই, রক্ত দিতে চাই। উনি কার্ড শিবগঞ্জের উপজেলায় ওর নাম ঘোষণা হলো না কেন? আমরা ওনাকে এমপি হিসেবে দেখতে চাই, ওর মনোনয়নপত্র দেখতে চাই, ওর নাম ঘোষণা করতে চাই। আমরা ওনার জন্যে আমরা সবাই নারী পুরুষ সবাই একসঙ্গে ওনার জন্য জীবন দিতে চাই। আমরা ঠিক এইটুকুই আমাদের উন্নয়নে শিবগঞ্জ থেকে শালম ভাইকে সবচেয়ে ধানের শীষে প্রার্থী সবচেয়ে ভালো, তাকেই আমরা চাই। না হয় জুটো থেকে গেলে মাহমুদুল আন্না পাবি, আর ধানের শীষের থেকে শালম ভাই দেওয়া সবচেয়ে ভালো। শিবগঞ্জের উন্নয়নের থেকে শালম ভাই ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একজন সিএনজি ড্রাইভার হয়ে এবং এলাকার সন্তান হয়ে একটা কথাই বলতে চাই যে আমরা এলাকার মানুষ, এলাকার লোককে চাই। শালম ভাই আমাদের এলাকার লোক। শালম ভাই একজন কার্ড দেওয়া হয়, তিনি এলাকার উন্নয়ন করবে এবং সবসময় জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখে সবসময় জনগণের পাশে থাকবে। সেই জন্যে আমার পক্ষ থেকে আমি চাই শালম ভাইকে কার্ড দেওয়া হোক। কাকে চাচ্ছেন? বগুড়া ৩৭-২ শিবগঞ্জ আসনের কাণ্ডারি মীর শাহ আলম ভাই বিএনপির জন্য বিগত ১৭ বছর অনেক শ্রম দিয়েছে এবং বিএনপি দলকে শিবগঞ্জে টিকিয়ে রেখেছে মীর শাহ আলম ভাই। আমাদের প্রত্যাশা তিনি যেন বগুড়ার ৩৭ শিবগঞ্জ ২ আসন থেকে এমপি প্রার্থী মনোনীত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করি আমরা, তিনি যেন সুদৃষ্টিতে দেখেন আমাদের শিবগঞ্জে, যে আমাদের শিবগঞ্জে এই ১৭ বছর নির্যাতনের মধ্য দিয়ে কোন নেতা বিএনপিকে টিকে রেখেছিল, আর তার হলো জনবল কীরকম। আমাদের মীর শাহ আলমের যে জনবল, 12টা ইউনিয়নে যে প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আমরাই সবাই মীর শাহ আলম ভাইকে চাই, এমপি হিসেবে দেখতে চাই। শাহ আলম ভাই আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকে।
আমরা শালম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। ধানের শীষে ভোট দিয়েছি, এখনো আমরা ধানের শীষে ভোট দেবো। মীর সালামকে আমরা নির্বাচনে দেখব এমপি হিসেবে, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে। কয়েকদিন আগেও ছিল বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনে আমেজ। সবুজ সংকেত প্রাপ্ত মীর শাহ আলমের পক্ষে করছিলেন কাজ। নির্বাচনে আমেজ সর্বদা চললেও গতকাল প্রাথমিক নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করায় শিবগঞ্জ 2 আসনের যেন ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীরা মাঠে নেমেও যেন ধানের শীষ প্রার্থীকে চান। তাদের দাবি এ আসন থেকে মীর শাহ আলম ধানের শীষ প্রার্থী হিসেবে নির্বাচিত হোক।